এটি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। ক্ষমতা চিরস্থায়ী না, এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। গত 5ই আগস্ট আওয়ামী লীগের যে সরকার ছিল, সে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এই অফিসটি কিন্তু আজ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এখানে শুধু রয়েছে আগুনের লেলিহান শিখার ঝাঁজ, রয়েছে সেই আগুনে পুড়ে যাওয়া সেই কালো দাগগুলো। যেখানে 5ই আগস্টের আগ পর্যন্ত 4ই আগস্ট পর্যন্ত এই দলীয় কার্যালয়ে কিন্তু নেতাকর্মী এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী ছিল, তাদের প্রচলনায় কিন্তু এই দলীয় কার্যালয়টি জমজমাট ছিল। কিন্তু জমজমাট থাকলেও 5ই আগস্ট বিকালে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর থেকে কিন্তু সারা দেশেই মোটামুটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোর উপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু ভাঙচুর চালায়। তার অংশ হিসাবে কিন্তু রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়টিও কিন্তু ভাঙা হয়। এই যে দেখুন, আমরা যেটিকে দেখানোর চেষ্টা করতেছি, এটা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং এই কার্যালয়টি কিন্তু উদ্বোধন করেছেন সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। তিনি উপনেতা ছিল জাতীয় সংসদের এবং এখানে কিন্তু যে একটি নাম আছে, তিনি রাজবাড়ির পাঁচবারের সংসদ সদস্য ছিলেন, তিনি কাজী কেরামত আলী। তিনি জেলা আওয়ামী লীগেরও সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন, বর্তমান সহসভাপতি ছিলেন এবং সেই সাথে তিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেখুন মানুষের মনে ক্ষোভ কতটা জন্ম নিলে দেখেন তার নামটাকেও কিন্তু মুছে ফেলার কিন্তু চেষ্টা করা হয়েছে। এই যে আওয়ামী লীগের কার্যালয়টি দেখছেন, এই আওয়ামী লীগের কার্যালয়ে কিন্তু অনেক লোকজন, এখানে এটা ছিল পৌর আওয়ামী লীগের কক্ষ, এখানে কিন্তু পৌর আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা এখানে থাকতেন। কিন্তু দেখুন বর্তমান এখানে কিন্তু শুধু ধ্বংসের যে অংশবিশেষ, সেই অংশবিশেষগুলোই কিন্তু পড়ে রয়েছে। এর দরজা জানলা সব কিছুই কিন্তু নাই। মানুষের মনে কতটা ক্ষোভ হলে এমন কাজ করতে পারে তা আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার বিশেষ প্রয়োজন আছে। চিরচেনা এই আওয়ামী লীগের কার্যালয়ে দেখে এটা আবারও প্রমাণিত করা যায় যে ক্ষমতা দীর্ঘস্থায়ী না।